সম্মানিত হাজরিন, আপনাদের এই মাহফিলে আমি আগেও এসেছি, বলতে পারেন এক প্রকার নিয়মিত অতিথি। প্রত্যেক বছরই আসা হয়। কোন কোন বছর কী কী বিষয়ে কথা বলেছিলাম এত বেশি মনে থাকে না, তাই আজকে মনে নাই এরকম একটি বিষয় আমি তিলাওয়াত করেছি এবং আলোচনার জন্য নির্ধারণ করেছি। কিন্তু সেটি বলার আগে সংক্ষিপ্তভাবে বলে দেই, যারা আজকে সবক নিলেন, হিফজ করবেন বলে নিয়ত করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে সহজ করে দিন এবং তাদের হিফজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধতার সাথে সম্পন্ন করে দিন। যারা সবক নিয়েছেন, আপনারা যদি আমার কথাগুলো শুনতে পান তাহলে খেয়াল রাখবেন, হিফজ আপনি যখন শুরু করবেন প্রথম দিকে তো মাশাআল্লাহ একটা নদীর স্রোতের মতো চলবে, খানিকক্ষণ পরেই দেখবেন শয়তানের সাথে আপনার যুদ্ধ লেগে গেছে এবং হিফজ সম্পন্ন করা খুবই কষ্টকর। আমি নিজে হিফজ পড়ার সময় একবার বাদ দিয়ে দিয়েছিলাম, তাও 1-2 পারা পড়ার পরে নয়, 15 পারা পড়ার পরে কি মনে করে আমার উস্তাদকে গিয়ে বলেছি আর বাদ দেন। উনি বলেছেন ঠিক আছে বাদ দাও। উনি জানতেন যে আমি ফিরে আসবো, এই জন্য আমাকে কিছু বলেন নাই, বাদ দাও। ঘন্টাখানিক পরে এসে বলেছি না বাদ দেন, শেষ করে ফেলি। কারণ কি, ওই 1 ঘন্টা আমার শয়তানের সাথে বিশাল যুদ্ধ করতে হয়েছে। কারণ প্রায় সময় মনে হয় এটি আমাকে আমার উস্তাদ, এবং শুধু আমার নয় আমাদের সবার উস্তাদের উস্তাদের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর আমাকে বলেছেন যে তিনিও একবার হিফজ পড়তে নিয়েছিলেন, কিন্তু খানিকক্ষণ পরে আর বাদ দিয়ে দিয়েছেন। এত বড় আলিমে দিন, যার কাছ থেকে হাজারো হাজারো মানুষ আল্লাহর দিন শিখেছে। আমি নাউজুবিল্লাহ ওনাকে ছোটো করা বা এরকম কিছুই উদ্দেশ্য নয়। বিষয়টা হচ্ছে, আপনি যদি গানের মাহফিলে বসে থাকেন, শয়তানের আপনার জন্য পরিশ্রম করা দরকার নাই, আপনি এমনি তো তার বন্ধু। কিন্তু আপনি যদি কোরআন শরীফ মুখস্থ করতে নেন তাহলে তার অনেক পরিশ্রম আপনার জন্য বেড়ে যায়। চেষ্টা করবেন শয়তানকে পরাজিত করতে। কোনো কোনো মানুষ এরকম রয়েছে আল্লাহর জমিনে যারা শয়তানকে পরাজিত করে ফেলে। উদাহরণস্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতানা কাদ ইয়াইসা আনকা ইয়া ওমর, হে ওমর, শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। ওয়াল্লাযী আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর কসম করে বলছি হে উমর, শয়তান যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে তড়িগড়ি করে সেই রাস্তা পরিবর্তন করে সে অন্য রাস্তায় পথ ধরে। কারণ শয়তান বুঝতে পেরেছে এই বেটাকে আর আমার পার্টিতে নিয়ে আসা যাবে না, এই ব্যক্তি আল্লাহর পার্টিতে চলে গেছে। তো আপনি যত আল্লাহর দিকে এগোনোর চেষ্টা করবেন তত বেশি এই বাধা আসবে। জুহরের নামাজ বা আসরের নামাজে যতটুকু বাধা আসবে তার চেয়ে বহুগুণ বেশি বাধা আসবে তাহাজ্জুদে। কারণ ওইটা আরেকটু আল্লাহর দিকে এগোনোর আরেকটু করিব রাস্তা। তো আপনি ইলমে দিন শিখতে গিয়েছেন, এমনিতেই বাধা। আর যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর জমিনে আল্লাহর কালামকে সিনায় নিয়ে ঘুরবো, এবং আল্লাহ যে তার নবীকে ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এটি ওয়াদা কে করেছেন? আল্লাহ। এই হেফাজতটা আল্লাহ কার মাধ্যমে করছেন? হাফিজে কোরআনদের মাধ্যমে। আপনি যদি মনে করেন আমি দুনিয়াতে আল্লাহর সাহায্যকারী হয়ে যাব, আল্লাহ একটা দায়িত্ব তার হাতে নিয়েছেন, সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পালন করাচ্ছেন, কত বড় মর্যাদা। আমি আল্লাহর পার্টিতে বড় কর্মকর্তা হয়ে যাব, তাহলে আপনার কি মনে হয় শয়তান কি আপনাকে খুব সহজে সেটি করতে দেবে? দেবে না। কারণ তার না দেয়াটাই তার কাজ। সে আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি প্রত্যেকটা আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব এবং জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ কিছু কিছু মানুষ থাকবে যাদেরকে পারবো না। লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলেছেন হ্যাঁ কিছু মানুষ আমার বান্দা থাকবে,
এদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। বাদ বাকি যারা নামকাও আসছে আমার বান্দা আসলে তোমার পার্টির, এদের উপর তোমার ইয়ে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে একটি পাওয়ার ছিনিয়ে নিয়ে এসেছে, কয়েকটি পাওয়ারের মধ্যে একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে হায়াত এনেছে। হায়াত নয়, আসলে সুযোগ এনেছে। আল্লাহ বলেছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম। এক। দুই নম্বর, তাকে আল্লাহ চলার রাস্তায় কোনো বাধা রাখেন নাই, সে যেখানে ইচ্ছে যেতে পারে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ফিল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শরীরের সেই সকল জায়গা পর্যন্ত ঢুকতে পারে যে সকল জায়গায় রক্ত ঢুকতে পারে। তাইলে শয়তান, হাদিসে এসেছে, মানুষের কলবের মধ্যে, কলবের পাশে যায়, কলবের মধ্যে তার থুতনি সেট করে করে বরাবর আপনার রুহের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কিন্তু হ্যাঁ, সে আপনার পক্ষ থেকে কোনো দিন কোনো গুনাহ করে না, সে গুনাহ করবে না, সে আপনাকে গুনার দিকে ডাক দেবে। কিয়ামতের দিন যখন আপনি অজুহাত দেবেন, আল্লাহ শয়তান আমাকে এটি করিয়েছে, সে বলবে আল্লাহ আমি মুঠোও করাই নাই, আমি বলছি তারে করতে, আমি বলছি তারে নজিসের মধ্যে জাম দিতে, সে জাম দিয়ে দিছে, এটা আমার দোষ, তার নিজের সেন্স নাই। এমনকি কাফিররা যখন ইতস্তত করছে বদরের যুদ্ধে যাব কি না যাব কি না যাব কি না, কয়েকটা বিপদের মধ্যে একটা বিপদ হচ্ছে মক্কার পাশে একটি কাবিলা, একটি গোত্র ছিল বনু বকর, এদের সাথে কুরাইশদের অনেক পুরানো একটা শত্রুতা। এবার কুরাইশরা মনে করছে সবাই যদি মুসলমানদের বিরুদ্ধে বদরের ময়দানে চলে যায় মক্কা খালি হয়ে যাবে, বনু বকর এসে ওই মক্কা দখল করে নেবে। তখন ইবলিস ওই বনু বকর যে দল, ওই দলের নেতার রূপ ধারণ করে এসেছে, এসে এদেরকে বলেছে যে আমি কথা দিচ্ছি, দায়িত্ব নিচ্ছে, আমরা তোমাদের উপর হামলা করব না, কিন্তু মুহাম্মদের বাহিনীকে খতম করে আসো। বুঝতে পেরেছেন? কুরাইশরা বলেছে তাইলে আপনারাও সাথে আসুন, একটু হেল্প করুন। সে বলছে না, এটা হবে না, এটা আমরা কখনো করবো না, শয়তান কখনোই আপনার সাথে সম্মুখ যুদ্ধে আসবে না। হ্যাঁ, জাদুটুনা বা অন্য বিষয় হলে সেগুলো ভিন্ন বিষয়, সেগুলো বাদ দেন, অনেক ডিপ বিষয়, কিন্তু নর্মালি আসবে না। তাইলে হাফিজে কোরআন ভাইয়েরা, গতকালকে একটা জায়গায় গিয়েছিলাম হবিগঞ্জের, এখানে যে বাসায় খেয়েছি ওই বাসার উনি বলছেন আমাকে যে ভাই আমার ছেলে হিফজ পড়েছে 7 পারা, এখন আর পড়ে না। আমি বললাম পড়বে, সমস্যা না, একটু কষ্ট হবে, আপনার এত টেনশনে যাওয়ার কিছু নাই, কারণ এখন তার শয়তানের সাথে যুদ্ধ চলতেছে। আপনিও যদি তার সঙ্গটা ছেড়ে দেন তাহলে সে তো আর একা হয়ে যাবে। এই সময় বাচ্চাকে মা বাবার একটু সাপোর্ট, শিক্ষকের একটু সাপোর্ট লাগে, কারণ আপনি বুঝতে পারছেন না এই স্টেজ আপনিও পার করে এসেছেন, যারা শিক্ষক তারাও পার করে এসেছেন। হিফজ পড়াটি বড় কষ্টকর, শুরু করা কষ্টকর না, শুরুতে মনে হয় 2 দিনে মুখস্থ করে ফেলবো, এবং মুখস্থ যেহেতু করব এরপরে যে সবিনা খতম শুরু হবে, আর প্রত্যেক সবিনা 300 টাকা করে ফেললে যদি মাসে কয়েকটাও পড়ে তাও তো মোটামুটি পকেট মানি হয়ে যাবে। 2 দিন পরে দেখবেন ওই সব জুস চলে গেছে, আসল বাস্তবতা সামনে আসবে। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা এটি। তাই হিফজ পড়ার সময় আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন, নিজেকে একটু শয়তানের কাছ থেকে প্রোটেক্টেড রাখবেন, ভ্যাকসিন দিয়ে রাখবেন যেন করোনা না হয়। কি ভ্যাকসিন দেবেন? ফেরেশতাদেরকে পাশে রাখবেন, তাহলে শয়তান আসবে না। ফেরেশতাদেরকে পাশে রাখবেন, বলবেন ভাই সাহেব সাথে থাকেন, যায়েন না। তো ফেরেশতা যদি সাথে থাকেন তাহলে শয়তান পাশে আসতে পারবে না। শয়তান ফেরেশতাকে প্রচণ্ড ভয় পায়। ফেরেশতাকে সাথে রাখার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে চেষ্টা করবেন পাক থাকতে, চেষ্টা করবেন বলতে এই চেষ্টা হচ্ছে চেষ্টা করবেন অজুর সাথে থাকতে। পাক থাকা চেষ্টা করা না করা নাই, পাক থাকতেই হবে, ওইটা ফরজ। প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে হবে, ওইটা ফরজ, কিন্তু চেষ্টা করবেন অজুর সাথে থাকতে। একটা গার্ড হয়ে গেল। চেষ্টা করবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়েছেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে বডিগার্ড ফেরেশতা আল্লাহ দিয়ে দেবেন। যে জায়গায় নেমেছেন গিয়ে পড়বেন আল্লাহুম্মা ইন্নী, দোয়াটা মনে আসতেছে না, তিরমিজি শরীফের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, বা দোয়াটা যদি অন্যভাবে হয় আমি পরে মনে হলে বলবো। এই দোয়া পড়া মাত্র আল্লাহর সৃষ্টির যাবতীয় অনিষ্ট আপনার কাছ থেকে দূরে সরে যাবে।
এর মানে কি ফেরেশতার প্রোটেকশন চলে আসবে? রাতে ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, অবশ্যই ফেরেশতা সকাল পর্যন্ত একটা ফেরেশতা আল্লাহ আপনার সাথে দিয়ে দেবেন। ফেরেশতাদের বড় দুঃখ, তারা কোরআন শরীফ পড়তে পারেন না, মানে এই ক্যাপাসিটি আল্লাহ দেন নাই। এই জন্য আপনি যখন কোরআন শরীফ পড়েন সাথে ফেরেশতারা এসে জমা হন। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যখন আল্লাহর বান্দারা একত্রিত হয়ে এক জায়গায় বসে আল্লাহর কথা বলে, ফেরেশতারা এরকম একসাথে বসে আল্লাহর কথা বললে ওইটা তো বড় কিছু না। কারণ কি জানেন, আপনি যখন এখানে এসেছেন আপনি আপনার রুজির সময়কে পেছনে ফেলে আল্লাহর জন্য সময় বের করেছেন। ফেরেশতাদের পেট নাই, অর্থাৎ খাওয়ার কোনো জরুরত নাই, তো তাদের এই টেনশন নেই। আপনার চিন্তা হচ্ছে যে বাজার না করে বাড়িতে গেলে বউ আমাকে বোকা দেবে, ফেরেশতার তো এই সমস্যাও নাই। আপনার বাথরুমে যেতে হয় খানিকক্ষণ পরে পরে উজু চলে যায়, ফেরেশতার এই সমস্যাও নাই। ফেরেশতারা আল্লাহর হুকুমের অধীনস্থ, আপনার স্বাধীন ইচ্ছাটা কিন্তু আপনার নিজের অধীনস্থ। তাইলে আপনি যখন আল্লাহর জন্য সময় বের করেছেন, অন্য জায়গা থেকে সময়কে মাইনাস করেছেন, এজন্য আল্লাহর জন্য সময় প্লাস হয়েছে। ফেরেশতার তো এরকম হিসাব নাই। তাইলে ফেরেশতা এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করার চাইতে আমরা এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করা, ওটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর বান্দারা যখন একত্রিত হয়ে এক জায়গায় বসে আল্লাহর কথা বলে, সাথে সাথে ফেরেশতারা সে তাদের চতুর্দিকে ঘেরাও করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটি শান্তি নাজিল হয়, দুনিয়াবি শান্তি নয়, ওটি সাকিনা, আল্লাহর শান্তি। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা এই মাহফিলে বসেছেন আল্লাহ ফেরেশতাদের মাহফিলে এদেরকে নিয়ে গর্ববোধ করেন। তাহলে বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। তো ফেরেশতাকে করিব রাখবেন, ফেরেশতাকে করিব রাখবেন, আপনার ঘরে ফেরেশতাকে আনবেন, শয়তানকে আনবেন না। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর থাকে এবং প্রাণীর ছবি ঝুলন্ত থাকে, প্রাণী বলতে মানুষও প্রাণী, ইঁদুরও প্রাণী, সবাই প্রাণী, যে কোনো প্রাণীর ছবি ঝুলন্ত অথবা কুকুর, সেই ঘরে ফেরেশতা আসেন না। তাইলে খুব সহজ অঙ্ক, যে ঘরে ফেরেশতা আসেন না সে ঘরে কে আসে? শয়তান আছে, খালাস, সহজ হিসাব। জায়গা কখনো খালি থাকে না, জায়গা কখনো খালি থাকে না। তাইলে যে ঘরে ফেরেশতা আসেন অটোমেটিক্যালি সে ঘর থেকে শয়তান বের হয়ে যায়। কুকুর, এর মানে এই নয় যে আপনি হাঁটতে বসতে কুকুরের উপর জুলুম করবেন, না, কোনো দরকার নাই। এমনকি একজন মানুষ চাইলে দুইটি কারণে কুকুর পুষতে পারবে। একটি হচ্ছে পাহারাদারি বা এরকম কোনো কারণে, দুই নম্বর শিকারের কারণে। কুকুর দিয়ে শিকার করা যায়, আগের যুগে করা হতো। কিন্তু কুকুরকে আপনার নিজের ঘরে ঢুকাবেন না, বাইরে একটি জায়গা তার জন্য নির্ধারণ করে দেবেন। আমাদের ঘরের সামনে প্রচুর কুকুর আসে, আমরা খাবার পরে ওদেরকে নিয়ে খাবার দিই, অযথা জুলুম করা প্রশ্নই ওঠে না। ফুলতলি সাহেব বাড়িতে গেলে আপনারা প্রচুর কুকুর দেখতে পাবেন, ওদেরকে আমরা খাবারও দিই, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার দরকার নাই। দেখা যায় যাদের পাক পাকিজার কোনো সেন্স নাই, এই সকল মানুষ নিজের সাথে কুকুরকে নিয়ে নেয়, কুকুর জিব্বা দিয়ে তার মুখ চেটে দিচ্ছে। ইসলামে এটা জায়েজ নেই, কারণ এমনিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুরের যে লালা এটি এত বিষাক্ত, কুকুর যদি তোমাদের খাবার পাত্র চেটে দেয় তাহলে এই পাত্রকে 7 বার ধৌত করো, প্রথমবার এবং শেষবার মাটি দিয়ে ধৌত করো আর মাঝখানে পানি দিয়ে। শুকরের লালাও এত বিষাক্ত নয়, কুকুরের লালা যত বিষাক্ত। বুঝতে পেরেছেন না? বিড়ালকে, এই একটা বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় তিনিই দিয়েছেন যে বিড়াল যদি আপনার খাবারে মুখ দেয় ওই খাবার হারাম হয় না। কেন হয় না জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কারণ বিড়ালকে তো আটকাতে পারবে না, সে ঘরে যায় আসে। এই জন্য আমার উম্মতের জন্য এই হুকুম দিয়ে দিলে কষ্ট হবে, এজন্য এটি আল্লাহর নবী রুখসত করে দিয়েছেন। এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত। আর কোনো প্রাণী, যে কোনো শিকারী প্রাণীর মুখের লালাটা এটি নিষিদ্ধ, কিন্তু বিড়াল যদিও সে শিকার করে খায়, কিন্তু যেহেতু সে আমাদের খুবই করিব, আমাদের ঘরে একটি বিড়াল আছে,
আপনি আপনি চাইলে তাকে বের করতে পারবেন না, সে নিজের ইচ্ছা আসে, নিজের ইচ্ছায় যায়, এবং মাঝে মাঝে দরজা খুলে ধাক্কা দিয়ে চলে আসছে, এসে কিছুই করে না, বসে থাকে, তার বসে থাকাটাই শখ। তো এজন্য বিড়ালের জন্য হুকুমটা রহিত, কিন্তু কুকুরের জন্য নয়। তাইলে আপনি যদি আপনার ঘরে ফেরেশতাকে আসার দরজা বন্ধ করে দেন, তাহলে শয়তান আসবে, আর শয়তানকে আসার দরজা বন্ধ করে দিলে ফেরেশতারা আসবেন। এজন্য ফেরেশতার প্রোটেকশন রাখবেন। আমরা শুরু করেছিলাম, এই একটা আলোচনা চলে গেল, আমাদের সময়ও খুব কম, আর মাত্র আধা ঘন্টাও নাই। আমরা সূরা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন পাঠ করেছি, কয়েকটা আয়াত। আমরা কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে 114টি সূরা নাজিল করেছেন, এবং এর মধ্যে একটি ছোট্ট সূরা হচ্ছে সূরাতুত-তিন। সূরাতুত-তিন মাক্কি সূরা। কুরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে যে সূরাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে নাজিল হয়েছে, এদেরকে বলা হয় মাক্কি সূরা। এগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে কিনা এটা ধর্তব্য বিষয় নয়, মক্কার বাইরেও যদি অবতীর্ণ হয় তবুও মাক্কি সূরা। এগুলো হিজরতের আগে নাজিল হয়েছে, আর যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মদিনায় হোক কিংবা মদিনার কোনো বাইরেই হোক না কেন, এগুলো মাদানী সূরা। পরিষ্কার? তো মাক্কি সূরার সংখ্যা বেশি, মাদানী সূরার সংখ্যা কম। মাক্কি সূরাগুলো ছোটো ছোটো, মাদানী সূরাগুলো বড় বড়। মাক্কি সূরাগুলোতে আয়াতের পরে প্রত্যেকটা আয়াতের শেষে মিল পাবেন আপনি, বুঝতে পেরেছেন? মাদানী সূরা এরকম মিল নাই। মাক্কি সূরায় মূলত আল্লাহর কথা, আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, ঈমানের দাওয়াত, কোনো আমলের কথা নাই। মদিনা সূরা যেগুলো, এগুলোতে আমলের কথা, কারণ আল্লাহ প্রথমে মুসলমানদের অন্তরে ঈমান প্রবেশ করিয়েছেন, পরে যে আমলের কথা বলেছেন তারা সেই আমল করেছেন। আমরা ইসলামী দাওয়াতের ক্ষেত্রে এই ভুলটা করি, মানুষকে প্রথমেই একজন মহিলাকে যে নামাজই পড়ে না তাকে গিয়ে আপনি পর্দার কথা বললেন, অথচ ইসলামে পর্দার কথা প্রথম দিন নাজিল হয় নাই। আল্লাহর নবী ইসলামের দাওয়াত শুরু করার প্রায় 18 বছর পরে পর্দার আয়াত নাজিল হয়েছে। পর্দার আয়াত নাজিল হয়েছে 5ম হিজরির শেষ দিকে এবং 6ষ্ঠ হিজরির প্রথম দিকে। মক্কায়ও নয়, মদিনার প্রথম দিকেও নয়, মদিনার মধ্যভাগে। যখনই নাজিল হয়েছে সবাই পর্দা করেছেন, কারণ কি? ততদিনে আল্লাহর নবী অন্তরের মধ্যে ঈমান তাদের প্রবেশ করিয়ে দিয়েছেন। মদ হারাম হয়েছে 3 দফায়। প্রথমে মদ হারাম ছিল না, আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। এরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন এগুলো ক্ষতিকর, কিন্তু সামান্য একটা উপকার আছে। সামান্য উপকার কি? মদ যারা খায় তারা বলেছে যে সামান্য কিছুক্ষণের জন্য দুনিয়ার সব দুঃখ ব্যথা ভুলে একটু আলাদা থাকা যায়। যারা জুয়া খেলে 2 বার লস হলে 1 বার হয়তো লাভ হয়ে যাচ্ছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু এগুলোর মধ্যে যে খবাসত রয়েছে সেটি এই সামান্য উপকারের চাইতে বহুগুণ বেশি। এতটুকু বলেছেন, আল্লাহ নিষেধ করেন নাই। কিছু মানুষ এখানেই ছেড়ে দিয়েছে যারা বেশি মুত্তাকি ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ পড়তে যেও না, নামাজের আশেপাশেও যেও না। তো অনেকেই চিন্তা করেছেন যে নামাজ আল্লাহ সবচেয়ে পছন্দনীয় ইবাদত, যে মদ আমাদেরকে নামাজ থেকে দূরে সরায় সেটি নিশ্চয়ই শয়তানের কাজ, ছেড়ে দিয়েছেন বেশিরভাগই। যে কয়েকজন এরপরেও বাকি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে একেবারে ফুল স্টপ লাগিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মূর্তি পূজা, মূর্তি বানানো, মূর্তি বিক্রি, মূর্তির সাথে যাবতীয় কাজ কারবার, ভাগ্য গণনা করা, জ্যোতিষের কাছে যাওয়া, হাত দেখানো, পাও দেখানো, মদ খাওয়া এবং জুয়া খেলা, এই 4টি শয়তানের কাজ। অবশ্যই এগুলো পরিহার করো, নইলে খবর আছে। সবাই পরিহার 3 বারে। অথচ আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী যদি প্রথম দিন এসে মদ হারাম করে দিতেন, প্রথম দিন, বেশিরভাগ মানুষ মদ ছাড়তে পারতো না, কারণ ওই সমাজে মদ চলতো, এই জন্য আস্তে আস্তে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাগুলাও, কুরআন শরীফকে আমাদের জন্য একসাথে নাজিল করেন নাই। মক্কার কাফিররা বলতো যে আল্লাহ কেন একসাথে কুরআন নাজিল করেন না?
তো তাদের যুক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বানিয়ে বানিয়ে কোরআন লেখেন, আর এরপরে আমাদেরকে এসে বলেন এগুলো আল্লাহর কালাম। না, আল্লাহর কালাম হলে একসাথে নাজিল হোক। তো আল্লাহ নিজে জবাব দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটি করি লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, আপনার অন্তরকে শান্তি দেওয়ার জন্য এবং কুরআনকে খুব সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে আপনাকে মুখস্থ করানোর জন্য। যদি কুরআন একসাথে নাজিল হয়ে যেত আর সাহাবীরা কোনো জায়গায় গিয়ে কোনো বিপদে পড়তেন, তাহলে কুরআন খুলে দেখতে হতো ওই বিপদের জন্য আল্লাহ কি আগে বলে রেখেছেন। কিন্তু এক জায়গায় গিয়ে সাহাবীরা একটা সমস্যার মুখে পড়েছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, সাহাবীরা বুঝতে পেরেছেন আমাদের রব আমাদের সাথে আছেন, সাথে সাথে সমাধান। আর 2 নম্বর বিষয় হচ্ছে একসাথে কোরআন অবতীর্ণ হওয়ার পরে মুখস্থ করা কষ্টকর ছিল, সামান্য সামান্য করে মুখস্থ করেছেন, সহজ হয়েছে। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুত তিন। এই সূরা সংক্ষিপ্ত আলোচনা করে আমরা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা জিনিসের কসম করেছেন আল্লাহ। শুনতেও অবাক লাগে যে আল্লাহ কেন কসম করলেন। কসম তো আমরা করি, তাই না? আমরা কসম করি আমাদের কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কসম করেন না। আল্লাহ যখন কসম করেন একটা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন। আর আরেকটা মাসলা শিখে যান, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো কিছুর নামে কসম করতে পারেন, কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে কসম করতে পারে না। এটি শিরক, এটি শিরক, ছোট শিরক, কিন্তু শিরক এবং হারাম, এটি প্রচণ্ড কবিরা গুনাহ হবে। তাইলে আল্লাহর নাম অথবা আল্লাহর কোনো সিফত ছাড়া অন্য কিছু দিয়ে কসম করতে পারবেন না। আল্লাহর নাম যেমন আপনি বললেন আল্লাহর কসম, খালাস আল্লাহর কসম। আপনি বললেন রহমানের কসম, এটাও আল্লাহর কসম। অথবা আপনি এরকম বললেন আরশের রবের কসম, এটাও আল্লাহর কসম। যদিও এটি কি সরাসরি আপনি আল্লাহর কসম বলেন নাই, কিন্তু আরশের রবকে আল্লাহ, খালাস। আপনি বললেন সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তার কসম, তাও হয়ে যাবে, ওটিও আল্লাহর কসম। কিন্তু আপনি সমস্ত মাখলুকাতের কসম বলতে পারবেন না, মাখলুকাতের রব যিনি উনার কসম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার শুনলেন এক সাহাবীকে তিনি অন্য কিছুর নামে কসম করছেন। হাদিসের কিতাব মুয়াত্তার মধ্যে এই হাদিস রয়েছে। আল্লাহ নবী বললেন, হয় আল্লাহর নামে কসম করো, নইলে কসম করো না, চুপ থাকো। এটি কবিরা গুনাহ। আমাদের সমাজে এগুলো চলে, মহিলারাও প্রায় সময় করেন, পুরুষরাও করেন। মাটির কসম, পানির কসম, আসমানের, জমিনের, আগুনের, ধুলাবালি, এই সকল ফাউল কসম, এগুলোতে একটা কসম হয়ও না, আর 2 নম্বর গুনাহ হয়। বুঝাবেন এগুলো যে এরকম কসম করা শিরক এবং হারাম, ছোট শিরক, শিরকে আসগর, এবং হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ কসম করতে পারেন, কারণ কি আপনার হিসাব অন্য। আপনার হিসাব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, উনার নামে যখন আমি কিছু বলবো জিনিসটার মধ্যে পাকাপোক্ততা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাকি সব তো তার সৃষ্টি, এখানে পাকাপোক্ততার কোনো বিষয় নয়, বিশ্বাসের বিষয় নয়। আল্লাহর প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন। আল্লাহ বলেছেন ওয়াত-তিন, এই ওয়াওকে বলা হয় ওয়াও আল কাসমিয়া, কসমের ওয়াও। ওয়াত-তিন, তিন ফলের কসম। তিন কি আমরা বাংলাতে বলি আঞ্জির, এটা আসলে বাংলা নাম না, মূলত উর্দু নাম আঞ্জির। আমরা বাংলাতেও আঞ্জির ফলে বলে দিই। বাংলা নাম হচ্ছে ডুমুর ফল। দেখেছেন কখনো? দেখেন না? আমি দেখেছি, খেয়েছিও। খুবই সুস্বাস্থ্যকর একটি ফল। বাংলাদেশে এগুলো মানে মূলত হয় না। হ্যাঁ, ইদানিং তো হাইব্রিড হয়ে যায়, যে কোনো কিছু আপনি আমেরিকায় গেলেন, একটা বীজ কিনে আনলেন, ওইখানে এসে হয়ে গেল স্ট্রবেরি। কিন্তু মূলত বাংলাদেশে যে ফলগুলো হয় সেগুলো আফ্রিকায় হয় না, আফ্রিকায় যেগুলো হয় সেগুলো ইউরোপে হয় না। এক একটা এলাকার ফল আলাদা। ডুমুর ফলও আমাদের এলাকায় হয় না, মূলত হয় না। ইদানিং হয়, হয়তো মানুষ বিদেশ থেকে চারা এনে লাগায়। এটি ছোট্ট এক ধরনের ফল, একটু মিষ্টি, বাট খুব বেশি মিষ্টি নয়। ফলটা খুবই উপকারী, বরকতময় একটি ফল। আল্লাহ কসম করেছেন এই ফলের। ওয়াত-তিন, কসম ডুমুর ফলের। ওয়াজ-যাইতুন, কসম জৈতুনের। জৈতুন একটি ফল, জৈতুন তো দেখেছেন, ইংরেজিতে অলিভ বলি আমরা। জৈতুন অত্যন্ত বরকতময়। আল্লাহ কুরআন শরীফে কয়েকবার জৈতুনের কথা উল্লেখ করেছেন। জৈতুনের যে তেল, সেই তেলটিও বরকতময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ওই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতেন। ওই তেলটি খুবই উপকারী এবং খুব দামিও। মাঝখানে আমি চিন্তা করেছিলাম যে এখন থেকে জৈতুন তেল খাবো,
কিনতে গিয়ে দেখি 1450 না 1800 টাকা লিটার, পরে বাদ দিয়ে দিছি যে এত দামি তেল খাওয়ার তো দরকার নেই, অনেক দামি। মানে আসল জৈতুন যেটি, হ্যাঁ হয়তো মানে ফেক জৈতুন পাওয়া যাবে, নকল জৈতুন পাওয়া যাবে, কিন্তু আমি বলছি আসল জৈতুনের তেল যেটি অনেক দামি। এবং সাহাবিদের যুগে, আল্লাহর নবীর যুগে 2 ধরনের তেল ছিল। একটি হচ্ছে ওই যে আপনার সরিষার তেল টাইপের তেল যেগুলো, আর এগুলো একটি হচ্ছে জৈতুন তেল। ওই 2 তেল দিয়েই তারা খেতেন, যার টাকা বেশি তিনি জৈতুন তেল দিয়ে, আর যার টাকা পয়সা কম তিনি ওই বাদবাকি তেল। তখন তো পেট্রোল আবিষ্কার হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন জৈতুনের, এরপরে বলেছেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের। সিনাই পর্বত হচ্ছে ফিলিস্তিন এবং মিশরের মধ্যখানে একটি পাহাড়, ওইখানে একটি উপত্যকা রয়েছে, পাহাড়ের মধ্যখানে একটি জায়গা, ওই জায়গাকে বলা হয় তুয়া। ওই তুয়া উপত্যকার চারপাশে ওইটা সিনাই পর্বত। এই পর্বতটি বড় বরকতময়। এই পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান রসুল মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথোপকথন করেছিলেন। আমার এটি দেখার সুযোগ হয়েছিল, কিন্তু পারি নাই। আমি মিশর ছিলাম কয়েক মাস পড়ালেখার জন্য, তো 2-3 বার এটা নিয়েছিলাম যে গিয়ে দেখে আসো। আমি ছিলাম কায়রো শহরে, ওটি অনেক দূরে, কিন্তু পরবর্তীতে আর সামহাও যাওয়া হয় না, আল্লাহ যে তৌফিক দেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এটি। এরপরে আল্লাহ বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এবং কসম এই নিরাপদ মক্কা শহরের। মক্কা শহরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর বলেছেন। এই 4টা কসম আল্লাহ কেন করেছেন? দেখেন, আমাদের আলিমরা বলেন যে তিন এবং জৈতুন এগুলো মূলত ফলানো হয় সিরিয়া, আরব, ফিলিস্তিন এই সকল এলাকায়, এবং এই এলাকাগুলোকে বলা হয় আরদুল মুকাদ্দাস, পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন এই এলাকায়। কোনো এক এলাকা নয়, বিশাল বড় এলাকা। পুরো সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, আরবের অঞ্চল, পুরোটা এলাকাটা মিলিয়ে বলা হয় শাম। ওই শাম এলাকায় এই 2টি ফসল খুব বেশি হয়। আল্লাহ ওই ফসলগুলো এবং ওই ভূমির কসম করেছেন। 2 নম্বরে আল্লাহ সেই ভূমির কসম করেছেন যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথন করেছেন। 3 নম্বরে কসম করেছেন সেই ভূমির, মক্কা, যে মক্কা ভূমিতে সমস্ত নবিকুলের সম্রাট সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এই এত বরকতময় কসম করে আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর সূরতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোনোদিন কোনো মানুষের চেহারা নিয়ে টিটকারি মারতে যাবেন না। আমি একদিন শুনলাম এক ব্যক্তি উনার স্ত্রীকে, দুজনই আমার আত্মীয়, উনার স্ত্রীকে নিয়ে টিটকারি মারছেন। কি টিটকারি? যে উনার স্ত্রীর সামনের 2টি দাঁতের মধ্যে একটু গ্যাপ। স্ত্রী বেচারা বড় একটু হয়েছে, বেজার। আমি সিচুয়েশনকে আলহামদুলিল্লাহ ভালোই হ্যান্ডেল করতে পেরেছিলাম, কারণ আমার জানা ছিল, উনাদের জানা ছিল না। আমি বললাম যে আপনি কি জানেন, যিনি আমার আত্মীয়, ওনাকে বললাম আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের 2টি দাঁত মুবারকের মধ্যে একটু ফাঁক ছিল। কথা বলার সময় লব মুবারক মাঝে মধ্যে বের হতো। সাহাবীরা বলতেন লব মনে হতো না, মনে হতো ভেতর থেকে নূরের মণিমুক্তা বের হচ্ছে। বলা হচ্ছে ওই আমার আত্মীয় যিনি প্রচণ্ড খুশি, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন যেটাকে মনে করতাম যে এটি আমার কোনো একটি কমতি, এখন মনে হচ্ছে না এটি আমার নবীর সুরত। আল্লাহ আমাকে এই সুরত দান করেছেন। তাইলে একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু আদামা বিসূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার সুরতে তৈরি করেছেন। এখানে তার সুরতে বলতে আল্লাহর সুরতে তৈরি করেছেন এটি না মনে করে আমরা এটি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদমের জন্য যে সুরত আল্লাহ নির্ধারণ করেছিলেন সেই সুন্দরতম সুরতেই আল্লাহ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। অতএব আপনি যদি কখনো কোনো মানুষের চেহারা ছবি নিয়ে টিটকারি মারেন, আপনি কি মনে করেন আপনি আল্লাহর আয়াতের খিলাফ যাচ্ছেন? আল্লাহ বলেছেন 4টা কসম করার পরে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, এরপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম সূরতে সৃষ্টি করেছি। এবং সৃষ্টির মধ্যে কি ইঞ্জিনিয়ারিং! সুবহানাল্লাহ। মানুষ যখন তার মায়ের পেটে যায়, পেটে বলতে জরায়ুতে যায়, বাবার মাধ্যমে
তখন সেখানে গিয়ে বাবা এবং মায়ের ফ্লুইড মিলে, আমি বাংলা করতে পারতেছি না এখন আর অনুবাদ, এই ফ্লুইড একত্রিত হয়ে বাচ্চার জেন্ডার বা লিঙ্গ নির্ধারিত হয়। বাচ্চা পুরুষ হবে নাকি নারী হবে। মুফতি সাহেব চলে এসেছেন, আমরা কি শেষ করব? জি জি আচ্ছা, মুফতি সাহেবের বয়ান হচ্ছে মাগরিবের পরে মনে হয়, আমরা মাগরিবের আজান পর্যন্ত বসি। উনি মনে হয়, ওনাকে মনে হয় খাবারের জায়গা নিয়ে যাওয়া হচ্ছে বা এরকম। তাহলে সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম আমি, আমাদেরটা কথাটা শেষ করি আমরা। তাইলে এবার মানুষের মধ্যে যেটি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে বলতে আদমকে, মাটির নির্যাস দিয়ে, মাটির নির্যাস দিয়ে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক ফুটা বীর্য আকারে রেখে দিয়েছেন একটি সুরক্ষিত জায়গায়। সে সুরক্ষিত জায়গা হচ্ছে মায়ের জরায়ুর মধ্যে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই যে নুতফা, সেই যে এক ফুটা লিকুইড, সেই এক ফুটা লিকুইডকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন জুকের মতো, যেটি মায়ের জরায়ুর সাথে লেগে থাকে। এটি আল্লাহর নবী কখন বলেছেন? 1450 বছর আগে, যখন আলট্রাসোনোগ্রাফি ছিল না, মায়ের পেটের আলট্রাসোনোগ্রাফি বা এক্সরে করে দেখার উপায় ছিল না জরায়ুর মধ্যে শিশুর আকার কীরকম। আমি বলছি পরবর্তীতে। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা খালাকনাল মুদগা, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা। এরপরে আল্লাহ ওই জুকের মতো যেটি মায়ের শরীরের সাথে লেগে আছে, সেটিকে আল্লাহ একদলা মাংসপিণ্ড, মাংস নয় আসলে, আমরা আমাদের শরীরে মাঝে মধ্যে মেইনজ হয়, ওইগুলা যেরকম ওই রকম একটি দোলাতে পরিণত করেন। সুম্মা খালাকনাল মুদগাতা ইজামা। এরপরে এর মধ্যে আল্লাহ হাড্ডি সৃষ্টি করেন। সুম্মা কাসাউনাল ইজামা লাহমা। এরপরে ওই যে হাড়, এই হাড়কে আল্লাহ রাব্বুল আলামিন মাংস দিয়ে ঢেকে দেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় আল্লাহ, কত সুন্দর সৃষ্টিকর্তা। এবার একটি দেশ কানাডা, নাম শুনেছেন আপনারা। কানাডায় একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, টরন্টো বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্সের একজন অধ্যাপক ছিলেন ডক্টর কিথ মুর। উনার কাছে আরবের কয়েকজন ছাত্র গিয়েছেন যে প্রফেসর, আপনি তো একদম মেডিকেল বিষয়ে আপনি বর্তমান যুগের সেরা একজন অধ্যাপক। 2 নম্বর, আপনার মূল বিষয়টা যেটা আপনার ফিল্ড, সেটি হচ্ছে এমব্রিওলজি, মায়ের পেটে সন্তান কীরকম থাকে, সেটা উনার মূল গবেষণার বিষয়। আমরা আপনার কাছে মায়ের পেটে সন্তান কোন স্টেজে কীরকম বেড়ে ওঠে, কীরকম অবস্থায় থাকে, সেটি লিখে এনেছি, আপনি দেখুন তো আপনার গবেষণার সাথে এটি মিলে কিনা। তিনি দেখলেন, দেখে বললেন বড় অ্যাকুরেট মিলে যায়। কোথায় পেয়েছো? ওনারা বললেন এমন একটি কিতাবে পেয়েছি, যে কিতাব আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। প্রফেসর তো বড় অবাক, তখন তো এগুলো জানা সম্ভব ছিল না। তখন ওনারা বলেছেন এটি কোরআন শরীফে রয়েছে, এটি কোরআন শরীফে। এবং আমেরিকার একটি পত্রিকা, না কানাডার পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস মনে হয়, বা কোন একটি পত্রিকা তখন ছাপা হয়েছিল যে পুরনো একটি ধর্মগ্রন্থে মায়ের পেটে শিশুর জন্ম, শিশুর বেড়ে ওঠা, এ ব্যাপারে অ্যাকুরেট তথ্য পাওয়া গেছে। এবার আপনি কি বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি আল্লাহর নবী না হতেন, তাহলে কি সম্ভব ছিল এই বিষয়গুলো জানা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এত কসম করার পরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি বড় সুন্দর সূরাতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মানুষকে আমি নিয়ে গেছি বা নিয়ে যাই নিচু থেকে নিচু জায়গায়। মানে কি?
দুইটা অর্থ হতে পারে। আমাদের আলিমরা বলেছেন একজন বাচ্চা যখন জন্ম হয়, বেড়ে ওঠে, যৌবন বয়স, খুব সুন্দর চেহারা, পরবর্তীতে বৃদ্ধ বয়সে গিয়ে একেবারে অথর্ব হয়ে যায় মানুষ। এটা খুব কম মানুষ বলেছেন, খুব কম আলিম। বেশিরভাগ আলিমের মতামত হচ্ছে এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর সুরত, সুন্দর পবিত্র আখলাক দিয়ে পাঠিয়েছেন। এটা শিশুর মধ্যে তো কোনো মিথ্যা থাকে না। সেই মানুষটা একসময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হতে হতে এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই দুনিয়াতে মানুষ যেরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অন্য কোনো পশু সেরকম পারে নাই। গত শতাব্দীতে এই পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু, 1918 সালে শেষ হয়েছে। মানুষ মৃত্যুবরণ করেছেন প্রায় 1.5 কোটি মানুষ। যুদ্ধের পরে দুর্ভিক্ষ এসেছে, যুদ্ধের পরে তো দুর্ভিক্ষ আসবেই, সেই দুর্ভিক্ষে আরো প্রায় 1 কোটির উপরে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, শেষ হয়েছে 1945 সালে। মারা গেছেন 5.5 কোটি মানুষ। তার মধ্যে আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটি শহরে পারমাণবিক বোমা হামলা করেছিল। প্রথম হামলায় পারমাণবিক বোমার শক্তি এরকম ছিল, শক্তি যে প্রথম 1 মিনিটের মধ্যে 1.5 লক্ষ মানুষ মারা গেছে, 1 মিনিটের মধ্যে। এবং সেই যে পারমাণবিক বোমা যেটি 1945 সালে 6 আগস্ট জাপানে আমেরিকা নিক্ষেপ করেছিল, বর্তমানে আমেরিকার কাছে তার চেয়ে প্রায় 100 গুণের বেশি ক্ষমতাবান বোমা রয়েছে। রাশিয়ার কাছে রয়েছে, চায়নার কাছে রয়েছে, ইংল্যান্ডের কাছে রয়েছে, ফ্রান্সের কাছে রয়েছে, ইন্ডিয়ার কাছে রয়েছে, পাকিস্তানের কাছে, উত্তর কোরিয়ার কাছে, ইসরায়েলের কাছে। এবং এই পরিমাণ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যে এই মানব জাতিকে প্রায় 8 বার ধ্বংস করা যাবে, এই দুনিয়াকে প্রায় 8 বার ধ্বংস করা যাবে। তাহলে দেখুন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে সমগ্র মানব জাতিকে হত্যার সমান অপরাধ করলো। যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, অথচ আমরা নিজেরা নিজের মেধা এবং বুদ্ধিকে কোন জায়গায় লাগিয়েছি? মানুষ বাঁচানোর জন্য নয়, মানুষ মারার জন্য। বুঝতে পেরেছেন? মানুষ বাঁচানোর জন্য নয়, মানুষ মারার জন্য। এমন এমন অস্ত্র, এমন এমন অস্ত্র, পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী বোমা এখন তৈরি হয়েছে, হাইড্রোজেন বোমা, তারপরে কেমিক্যাল বোমা, যেগুলো মারা মাত্র মানুষের চামড়া পুড়ে ঝলসে যায়, আরও হাজারো কিসিমের। আমি তো সেগুলোই জানি যেগুলো পত্রিকায় লিখে, যেগুলো লিখে না এর পেছনে যেগুলো রয়ে যায়। অথচ মানুষকে বাঁচানো। একটা কথা বললাম, ছোট্ট একটা কথা। 2 নম্বর একটা কথা বলি,